এই যে বানানো হয়ে গেছে, দেখো প্রত্যেকটা কি সুন্দর লম্বা লম্বা। হ্যাঁ লাইটটা দাও তো, এই যে কি দারুণ হয়েছে। খুব বানানো সহজ, আর বাড়িতে তৈরি জিনিস দিয়ে হয়ে যায়। মেয়ে খেয়ে একটা বলুক, না ডিপ করো একটা, আর একটা খেয়ে দেখি, তোলো। কেমন দারুণ। তাহলে 100-র মধ্যে কত দেবে? কেন 1 নাম্বার কিসে বাদ? প্রেজেন্টেশন নাকি? ঠিক আছে চলো আমি এবার খেয়ে নিই। দারুণ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর। মুড়ি দিয়ে যে এত সুন্দর জিনিসটা তৈরি করতে পারবো আমিও কিন্তু ভাবতে পারিনি। দেখো কীভাবে বানিয়েছি। কিছুটা মুড়ি নিলাম পরিমাণ মতো, দিয়ে তাতে ঠান্ডা জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে আমি এটাকে রেখে দেবো। এটাকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে যে জিনিসটা বানাবো, সেটা যে সসটা দিয়ে আমি খাবো, সেই ডিপটা কীভাবে বানাবো ওটাই তোমাদের দেখাই চলো। তার জন্য একটা বাটির মধ্যে বেশ খানিকটা আমি নিয়ে নিলাম মেয়োনিজ নিয়ে নিলাম। এবার দেবো এর মধ্যে সস, দেবো সুইট অ্যান্ড স্পাইসি যে সস, সেই সসটা এর মধ্যে মিশিয়ে দেবো। আর দেবো কিছুটা অরিগ্যানো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ডিপটা দেওয়া চিলি ফ্লেক্স দিয়েছিলাম, এই ডিপটা দিয়ে কিন্তু ওটা খাওয়া হবে। এটা বানিয়ে একটা সাইডে রেখে দেবো। তখনকে দেবে মুড়িগুলো আমার ভিজে গেছে। এবার মুড়িগুলোকে চাইলে তোমরা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারো, যেন খুব মিহি পেস্ট না হয়। মোটামুটি আমি এটা হাতেই ম্যাশ করে নিয়েছিলাম ভালো করে। আর সেদ্ধ করা আলু দিয়েছি, আর একটা অরিগানোর প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম ছিল, আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্সও দিতে পারো। আর আমার হাতের কাছে না ধনে পাতা ছিল না, ওই জন্য আমি ধনে পাতা দিইনি। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার যে বেসিক মশলাগুলো ঘরে থাকে ওই মশলাগুলো এর মধ্যে আমি দেবো। দিলাম ওপর থেকে জিরে গুঁড়ো। এবার দেবো বেশ খানিকটা হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, আমি লঙ্কা গুঁড়োটা দিইনি। এবার পরিমাণ মতো নুন দিলাম। মুড়িতে যেহেতু নুন থাকে, নুনটা একটু দেখে দিতে হবে। দিয়ে ভালো করে সবগুলোকে একটা মেখে একটা ডো তৈরি করে নেব। মেখে দেখো একটা ডো তৈরি করে নিয়েছি এইভাবে। দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। তারপর এবারে গোল গোল এইভাবে বানিয়ে নেব। এবার বানানোর পরে তোমরা চাইলে কিচেন স্ল্যাপের উপরও করতে পারো। আমি কিন্তু ওই আমার যে রুটি বেলার যে ইয়েটা আছে, চাকিটা, ওর মধ্যেই করলাম। এইভাবে লম্বা লম্বা বানিয়ে নিয়ে ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। এইভাবে লম্বা লম্বা বানাবে, দেখতেও বেশ সুন্দর লাগে। বেশ এইভাবে বানিয়ে নেবে। আমার দেখো বানানো হয়ে গেছে। এদিকে তেলও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এগুলোকে এবারে ডিপ ফ্রাই করে নেব। এগুলো ভেজে যখন তুলে রাখবে, তোমাদের আমার দেখানো হয়নি, তখন ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিও, খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর ডিপটা তো এমনি টেস্ট খুব ভালো হয়েছে। এবার তুমি এর মধ্যে ডুবিয়ে আরামসে খাও, বাচ্চাদের সন্ধ্যেবেলায় দিও, খুবই ভালো লাগবে। আর এখন তো প্রায় দিনে বিকেল হলেই বৃষ্টি হচ্ছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা একদিন বানিও। আর আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ফলো করা না থাকলে অবশ্যই